সকলকে নমস্কার। ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো আলুতে অ্যান্টাকলের ব্যবহার, অর্থাৎ আলুতে কেন আপনি অ্যান্টাকল ব্যবহার করবেন বা কেন দেবেন, কখন ব্যবহার করবেন, এর ডোজ কত, কি লাভ পাবেন বা কি উপকার পাবেন যদি আপনি অ্যান্টাকল ব্যবহার করেন। এছাড়া অ্যান্টাকলের সাথে আপনি কি ওষুধ মেশাতে পারবেন আর কি পারবেন না, আপনি কতবার আলুতে অ্যান্টাকল সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন, এর সাইড এফেক্ট কী আছে অ্যান্টাকলের, এই A to Z আলোচনা করা হবে। আর এই প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে অ্যান্টাকল কী। অ্যান্টাকল হলো বায়ার ক্রপ সায়েন্স কোম্পানির একটি ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক। এর কম্পোজিশন হলো প্রপিনেপ 70% WP অর্থাৎ পাউডার ফর্মে আছে এটা এক ধরনের উন্নত কোয়ালিটির জিঙ্ক। আর এটা একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড অর্থাৎ স্পর্শজনিত ছত্রাকনাশক, অর্থাৎ অ্যান্টাকল কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড নয়, এটা একটা জাস্ট কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। চলুন এরপর জেনে নেওয়া যাক যে আলুতে আপনি কখন অ্যান্টাকল ব্যবহার করবেন বা কখন দেবেন। প্রথমেই জেনে নিন যে আলুতে অ্যান্টাকল সবসময় ব্যবহার করা যায় না, এর একটা নির্দিষ্ট সময় আছে এবং সীমা আছে। কারণ অ্যান্টাকল একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, সিস্টেমিক ফাঙ্গিসাইড নয়। সঙ্গে কি আছে, এর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে। তাই আলু গাছের বয়স যখন 20 থেকে 40 দিনের মধ্যে হবে তখন এটা ব্যবহার করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। গাছের মধ্যে একটা গ্রোথ আসবে, গাছের পাতা সবুজ হবে। কিন্তু আপনি যখন 50 দিনের পরে অ্যান্টাকল ব্যবহার করতে যাবেন তখন আপনার ক্ষতি হয়ে যেতে পারে, কারণ সেই সময় আবহাওয়া খারাপ যায় এবং গাছের গ্রোথ এমনিতেই বেশি থাকে। তার উপরে যদি আপনি অ্যান্টাকল ব্যবহার করেন ধসার কাজ ভালো হবে না, এবং অন্যদিকে নাভি ধসা এবং অন্যান্য ধসাকে ডেকে আনতে পারে এই অ্যান্টাকল। তাই 50 দিনের পর আপনারা অ্যান্টাকল ব্যবহার করবেন না। এরপর জেনে নিন যে অ্যান্টাকলের ডোজ কত। অ্যান্টাকলের ডোজ হলো 50 থেকে 60 গ্রাম প্রতি 16 লিটার জলে আপনারা ব্যবহার করতে পারবেন। আর একর হিসাবে বললে 600 গ্রাম প্রতি একরে আপনারা অ্যান্টাকলকে ব্যবহার করতে পারবেন আলুর জন্য। এরপর আসি কি উপকার পাবেন বা কি লাভ পাবেন আপনারা যদি অ্যান্টাকল আলুতে ব্যবহার করেন। আলুতে অ্যান্টাকল ব্যবহার করলে আলুর মধ্যে থাকা যে প্রথম দিকে যে ফাঙ্গাস অর্থাৎ ছত্রাকগুলো সেগুলো মারা যাবে, কারণ একটা অ্যান্টাকল হলো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। অন্যদিকে অ্যান্টাকলের মধ্যে জিঙ্ক থাকার জন্য কি হয়েছে, গাছের দ্রুত শিকড় বৃদ্ধি হয়ে যাবে, পাতা বড় হয়ে যাবে, পাতা সবুজ হবে, সালোক সংশ্লেষ বৃদ্ধি পাবে এবং শাখা পোশাকা যে হচ্ছে না সেগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, অর্থাৎ গাছের একটা গ্রোথ আসবে। এছাড়া কি হয়, গাছের মধ্যে টিউবার অর্থাৎ আলুর যে মানে গুটিগুলো অনেক বেশি বৃদ্ধি পাবে বা নতুন গুটি আসবে। এছাড়া কি হয়, গাছের মধ্যে অনেক কুটে থাকে বা পাতা জড়ো থাকে আলু গাছ, সেগুলো দ্রুত খুলে যাবে, অর্থাৎ সেগুলোকেও চাঙ্গা করে দেবে এই অ্যান্টাকল। অ্যান্টাকলের সাথে যে কোনো ধরনের ওষুধ মেশানো যায়, সেটা ভিটামিন হোক, টনিক হোক বা অন্যান্য ফাঙ্গিসাইড হোক এবং কীটনাশকই হোক, যে কোনো ধরনের আপনারা ওষুধকে মেশাতে পারবেন। শুধুমাত্র কোনো হার্বিসাইড অর্থাৎ আগাছানাশককে আপনারা মেশাবেন না। আলুতে প্রথম স্প্রে অ্যান্টাকল খুব ভালো, আপনারা বড় জোর দ্বিতীয় স্প্রে পর্যন্ত অ্যান্টাকলকে আলুতে ব্যবহার করতে পারবেন, কিন্তু তৃতীয় স্প্রে থেকে অ্যান্টাকল আপনারা দেবেন না, এতে আলুর ক্ষতি হতে পারে এবং আলুতে নাভি ধসা আসতে পারে। তাই অ্যান্টাকলকে আপনারা প্রথম স্প্রেই দেন, আর বড় জোর দ্বিতীয় স্প্রে, তৃতীয় থেকে আপনারা আর ব্যবহার করবেন না। চলুন এরপর জেনে নেওয়া যাক যে অ্যান্টাকলের সাইড এফেক্ট কী আছে, আর অ্যান্টাকল আপনি বেশি ব্যবহার করলে আপনার কী ক্ষতি হতে পারে। আলুতে অ্যান্টাকল প্রথম দিকে যেন খুব ভালো, অর্থাৎ আলু গাছের যখন বয়স 20 থেকে 30 দিনের মধ্যে থাকবে তখন এর রেজাল্ট খুব ভালো, কিন্তু 50 দিনের পর অ্যান্টাকল যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে, কারণ অ্যান্টাকলের মধ্যে আয়নযুক্ত জিঙ্ক আছে। এই জিঙ্ক করবে গাছের পাতাকে পাতলা করে দেবে, গাছের পাতাকে বড় করে দেবে এবং বেশি সবুজ করে দেবে, যা কি কুয়াশার ফলে কি হবে, তার সাথে ব্যাকটেরিয়া আসবে, ছত্রাক আসবে, ফলে নাভি ধসা বা জলদি ধসার মতো ধসা আপনার জমিতে অ্যাটাক করতে পারে। তাই আপনারা অ্যান্টাকল থেকে দূরে থাকবেন 50 দিনের পর। আর বর্তমানে অ্যান্টাকলের দাম হচ্ছে 650 টাকা কেজি, অর্থাৎ 1 কেজি অ্যান্টাকলের দাম আপনারা যে কোনো বাজারে 650 টাকায় পেয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।